1971 সালে আহত মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া ডাক্তার এবাদুল্লাহ এখনো চিকিৎসা দিচ্ছেন মাত্র 10 টাকায়। আমি 10 টাকাতে আইসি ডাক্তারের কাছে চিকিৎসা করবার জন্য। নিজের এলাকায় তিনি এখন গরিবের ডাক্তার বলে বিশেষ বিখ্যাত। ডাক্তার এবাদুল্লাহ স্যার মূলত একজন গরিবের ডাক্তার। উনি অল্প পয়সায় মানুষকে সেবা দিয়ে থাকেন। দাদার ইচ্ছায় ডাক্তার হওয়া এবাদুল্লাহ দাদার চেয়ে বেশি বয়সে এসে এখনো জনসেবায় নিজেকে নিমগ্ন রেখেছেন। এই কবজির উপরের থেকে ভেঙে গেছে, এটা প্লাস্টার করে সেরে যাবে। এভাবেই নামমাত্র ফি নিয়ে দীর্ঘ 46 বছর ধরে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন ডাক্তার মোহাম্মদ এবাদুল্লাহ। টাকারি নেই, তা আমার এখানে যে আনুষঙ্গিক খরচ মেটাতে সেটা আমি ব্যয় করি। এখানে এক্সরে, প্যাথোলজি এবং ইসিজি সহ আল্ট্রাসাউন্ড এই সেবাগুলো দিয়ে থাকেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য নিকেতন উপন্যাসটি যদি পড়ে থাকেন তবে সে পরোপকারী মশাইয়ের কথা মনে আছে নিশ্চয়ই। মনে না থাকলে একটু মনে করিয়ে দেই। মশাই ছিলেন দেবীপুর নামক এক অখ্যাত গ্রামের প্রখ্যাত কবিরাজ। মশাই সেবার ব্রত নিয়ে কবিরাজি করতেন কয়েকে পুরুষ ধরে। সম্পূর্ণ বিনামূল্যে গ্রামের সমস্ত মানুষদের চিকিৎসা দিতেন। এই মশাইয়ের ঔষধ আর সেবায় অনেক সময় মুমূর্ষ রোগী পর্যন্ত জীবন ফিরে পেত। আর তাই মশাইয়ের ডাক্তারখানার নাম আরোগ্য নিকেতন, যেটা সীমিত পরিসরে পয়সা নেওয়া হয় এবং সেবা পেয়ে রোগীরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন, সুস্থ হয়ে ওঠেন। এসব তো গল্প উপন্যাসে হরহামেশা হয়ে থাকে, সত্যি আবার এমন নাকি? তবে সত্যি সত্যি এমন হয়। উপন্যাসে নয়, এমনই এক মশাইয়ের সন্ধান পাওয়া গেল সাতক্ষীরায়। মোহাম্মদ এবাদুল্লাহ নামের এক চিকিৎসক মাত্র 10 টাকা ফিতে রোগী দেখেন। মুক্তিযুদ্ধের পর 1980 সালে রাজশাহী মেডিকেল থেকে MBBS শেষ করে ডাক্তার হয়ে দাদার কাছে করা প্রতিজ্ঞার কথা ভুলে যাননি তিনি। ডাক্তার এবাদুল্লাহ গরিব অসহায় মানুষকে চিকিৎসা সেবার আওতায় আনার জন্য হাসপাতালে সেবাদানের পাশাপাশি শুরু করলেন নিজস্ব চেম্বার। ফি নির্ধারণ করলেন মাত্র 5 টাকা। তবে 2015 সালের দিকে রোগী দেখার ফি সামান্য বাড়িয়ে 10 টাকা করেন। দূর দূরান্ত থেকে গরিব মানুষ, অসহায় যারা খেটে খায়, তাদের অল্প পয়সায় তাদের সেবাটা দিয়ে থাকেন। বিভিন্ন উপজেলা হাসপাতাল, থানা, স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করছেন ডাক্তার এবাদুল্লাহ। 2010 সাল পর্যন্ত সাতক্ষীরার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর যান অবসরে। কিন্তু অবসর নেওয়ার পরও রোগীর সেবা দেওয়া থেকে বিরত থাকেননি তিনি। ডাক্তারদের জীবনে অবসর বলে কিছু থাকে না বলে মনে করেন এই চিকিৎসক। সাতক্ষীরা, যশোর, খুলনা জেলার বিভিন্ন অঞ্চল থেকে রোগী আসেন ডাক্তার এবাদুল্লাহর খোঁজে। তার চেম্বারে সকাল থেকে বিকেল অবধি থাকে রোগীর ভিড়। সাতক্ষীরা শহরে যখন সেভাবে উন্নত চিকিৎসা সেবা শুরু হয়নি, ডাক্তার সংখ্যাও সীমিত, তখন ডাক্তার এবাদুল্লাহর মতো চিকিৎসক এসেছিলেন গরিব রোগীদের পথের দিশারি হয়ে। কীর্তিমানের মৃত্যু নেই, এই কথা কে জানে না। ডাক্তার এবাদুল্লাহ তার সেবার মাধ্যমে, কর্মের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকবেন বহুদিন। সেবার ধর্মকে সামনে রেখে ডাক্তার এবাদুল্লাহর মতো করে যদি অন্য চিকিৎসকরাও এগিয়ে আসেন, তবে বাঁচবে দেশের গরিব, অসহায় আর সাধারণ মানুষ। পাশাপাশি চিকিৎসকদের নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা কিছুটা হলেও বদলাবে।